এই যে কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, বাট আমরা এমন সময় আসছি যে সে সময় বিলে বিলে পানি নাই, এখন মাঠে ঘাটে পরিণত হয়ে গেছে। চলো পাক দিয়ে আসি। হ্যাঁ দেখে আসি একটু কি অবস্থা, যে দেখি একটু। ওইদিকে নেমে গেছে, ওদিকে যাচ্ছে না, ওদিকে ওই যে খাল। হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা একদম। এটাই খুব শিবির। নান্দাস নান্দাস কোন দিকে? নান্দাস নান্দাস ওই যে সামনে বস্ক ওই সাইড হলো নান্দাস। এই পাশে আর ওই পাশে এখানে পানি গেছে শুকে, কিছু নাই। খালের পানিও নাই, খাল যেটা কাটা আছে সেটা পানি আসো, নৌকা নাম্বার ব্যবস্থা করছে। ওই যে রাস্তার নামলো এমনি কোনো লোকজন আছে? চলো কাকা ভারী লাগছে, চলো। লোকজন নাই বর্তমানে। এদিকে কোনো লোকজন কিছু না, কোথাও লোকজন নাই। তাহলে নান্দাসে নান্দাসে পাওয়া যাবে? নান্দাসের লোকজন ওইদিকে যায় নাই তো, বলে ফিরে তখন দোকান টোকান আছে নাকি। ওই তো নান্দাস সোজা তাই না? সোজা গিয়ে হ্যাঁ সোজা এই রাস্তাতে এটাই নান্দাস। ঠিক আছে। এই গুদি বাজার ছিল ওটাই হলো নান্দাস। মানে সোজা আমি সোজা যাবো এই তো? হ্যাঁ সোজা। বিদ্যা কয়ে আছে। হ্যাঁ বাড়ি নওগাঁ। নৌকাতে দেখেন দিনে সুগার মার্কে একটা ঝুলা, কিন্তু নদীর পানি পানি নাই তো, শুকিয়ে গেছে। চলো তো না। আচ্ছা কাকা ধন্যবাদ। এটাই বিল, এই সেই বিল। মাছে চিন্তা করিস ওখানে, সুন্দর তো লাগতোই। তোমাকে বলে বলে হাঁপায় গেছি, তুমি আসো নাই, তুমি আসো নাই গো। গাছগুলা দেখে অনেক সুন্দর লাগতেছে এখনই। চলো। নিরাপত্তা কি, গ্রামের ব্যাপারে ওইভাবে নিরাপত্তাই লাগে। এটা কি বিলের মাছ? হেভি টেস্ট হবে বা। ওরে মা কি সুন্দর সুন্দর মাছ বা, বল আছে। বল কতখানি হবে? হাফ কেজি হবে না? বল আর 60 মনে হয় না কি ওগুলা। নিবা তুমি তাই বলো না এইখান থেকে নিয়ে যাওয়া আবার সমস্যা। আচ্ছা ভাই এমনি দোকানপাটের লোকজন আছে না? যাই, আপনাদের ভাইয়া ভয় পাচ্ছে যে কোনো হোক। আসো পার হবো, রাস্তা খারাপ, হেঁটে হেঁটে যাই, রাস্তাটা আগে পার হই। কোন ভাই এক ডাকিছ? ওই ভাই এক, ওই ভাই কিছু কইল, ঠিকানা দিল? ভাই স্টিল দাঁড়ায় আছে, ঠিকানা দিল না, আফসোস। আকাশের মেঘগুলো মনে হচ্ছে তুলোর এক একটা, কি বলবো, সুন্দর মাশাআল্লাহ। এইগুলা পানিয়ে ঘুরে গেছিল একদম, হাঁসের ইয়ে করছে রাখার জায়গা। ওই এই দোকানপাট। আচ্ছা চলো, গাড়ি যাবে তো নিচে, নিচে যাবে না? নৌকা নাই তো কি করবো, আমরা গাড়ি দিয়ে ঘুরে আসি। ওরা আসলে আমাদের মতো মনে হয় অভাগায়, দেখতে আসে পানি নাই, শুকিয়ে গেছে। তোমরা আসছো ভাই অসময়ে, কি করবো কও? গোসলের হয়, কত পানি লাগবে, কত বৃষ্টি লাগবে জানো একটু পানি ভরতে এতখানি জায়গা। অনেক অনেক সুন্দর। আমরা হ্যাঁ এটা মনে হয় খাল। ওই যে মাছ, মাছের কি অবস্থা, মানে মাছ দেখতেছে, মানে ওগুলা মনে হয় গাছ, এরকম ওগুলা এরকমই গাছ। দূরের ইয়েটা অনেক অনেক সুন্দর।
300 টাকা কেজি। দেখি এই মাছগুলোর দাম তো কমবে। ওনার ওটা ইয়ে সাইজ একটু বড় ছিল, বোয়ালে নিয়ে যাওয়াই কষ্ট, সেটাও মেলা দূর বাবা। ওটা নিয়ে যাবে কাছাকাছি হলো। বাগান, সব বাগান সরকারি, মানে সরকারি। এরকমই বাগান না? হ্যাঁ। ও, এর থেকে মনে করেন বড় এরা তো গাছ কারে কারে ছইনি তো, এগুলো কি গাছ? ফরেস্ট গাছ এরা। পানি কি পরে আবার আসে? আচ্ছা, হ্যাঁ, পিল- পানি এটা তো কথা হয়ে গেছিল তো, আবার কি আসবে নাকি? আসার সম্ভাবনা তো আছে, আমরা 2 মাস টাইম হবে, এখন হয় আবার আসার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। পিল পিল না, এই পিল কি বেড়ে নাম এটা? পিল নাই পিল টাওয়ার। কি বেটা বলে? তবে সুন্দর লাগতেছে, আকাশটা দেখো, আকাশ গাছ পরিবেশ একদম এত সুন্দর বাতাস হচ্ছে, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর, মানে কি বলবো। টাকা ওয়াসিল, দোস্ত টাকা ওয়াসিল, যাই আর একটু সামনের দিকে দেখা যাক। তো আপনারা কারা কারা এসে ঘুরে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো একদম শুকনো মৌসুমে চলে আসি, মৌসুম আসলে নয়, পানি শুকিয়ে গিয়েছে খরার কারণে, রোদের কারণে। বর্ষাকাল যেহেতু আরও আছে, তো সম্ভাবনা আছে আরও একবার পানি হওয়ার, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে নদীর ঘাট। ও আচ্ছা, ওখানে মাছ ধরতেছে, চলেন দেখি সামনে কি আছে। কি সুন্দর করে পানি চলে যাচ্ছে, পানির কলকল শব্দ। এই যে নদীর ঘাট, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? আরে এখান থেকে কোন অফিস বুঝো না? পানি থাকলে এই দিক দিয়ে ওই দিক দিয়ে গেলে সব ঘুরতো ফরেস্টের ঘাট। এটা কি খাল? এটা এটা মানে ধারা, মানে ওই যে সরকার ভারতের থেকে আসে, ভারত থেকে? ধামরাটা আছে না, ধামরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধামরাটার বীজ ধরে আছে এই বড় নদীতে আছে, চলে আসে। ওরে আল্লাহ, ও যমুনাতে আচ্ছা, আছে, ছোট যমুনাতে আছে, ছোট। তার মানে সব ইন্ডিয়ান পানি ছিল। ও কারণ আসামে বৃষ্টি হচ্ছে, ওদিকে পানি ধামরহাটের ওখান থেকে, মানে ইন্ডিয়ান যে পানি আসে ইন্ডিয়া থেকে, সেইটা একটা খাড়ি বা খাল যেটাই বলেন, ওদিক থেকে আসতো। সুন্দর জায়গা, মাছ ধরতেছে। আর ওই দিক দিয়ে যাবার একটু দেখো তো কষ্ট করে এদিক দিয়ে চলেন। এতক্ষণ ধরে আছে পানি নিচে? হ্যাঁ, এইবার উঠছে, মাছ পাইছে? হ্যাঁ, ছোট ছোট মাছ ধরতেছে তো। হ্যাঁ, অবাককর বিষয়, একদম পানিতে ভিতরে ডুব দিয়ে ছোট ছোট মাছ ধরতেছে হাত দিয়ে, কোনো কিচ্ছু নয়, ওই যে হাতে মাছ, চোখ মুখ সাদা হয়ে গেছে। ওই যে হাতে মাছ, দেখতে পাচ্ছেন কিনা, ফেলে দিল ছোট মাছ বলে, না দেয় নাই, আছে হাতে আছে। ছোট মাছ ছোট, সব মাছ তারা ফেলে দিচ্ছে না, পুরি টুরি ফেলে দিচ্ছে। তার মানে মাছও যথেষ্ট ভালো আছে। এই নৌকাটা আসছে আমাদের তীরমোহনী থেকে, ওইখান থেকে, মানে নদী দিয়ে দিয়ে আসছে, তাই না? পানি তো না, ও মাছ কই থাকছে? প্রচুর মাছ ধরতেছে ওইখানে, আর এই যে ছোট মাছ, 10 কেজি 15 কেজি মাছের সদ হবে রে ভাই। এর ময়াও তো আছে, সব তো ময় অনেক দেখছি। অনেক সুন্দর, এটি একদম পুরোপুরি ইয়ে করো, অনেক সুন্দর মাছ পুরোটাই। পেঁয়াজ আয় মুখে পানি চলে আসছে। এই তো তুমি পড়াশোনা করছো না? পড়াশোনা করবো তো। না, সুন্দরবনে হায়না আসে হাজির, এক হায়না আমার পাশে আর এক হায়না ওই যে আমার সামনে। এটা হায়না, দেখো হায়না চেয়ে দাও। হ্যাঁ, সেই টাইগার, অর্ধেক হায়না। আমার পাশেরটা হাঁক মারলো, আমি দাঁড়ায় গেল। কুকুর আর শিয়ালের কিন্তু ব্রিড এটা, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ব্রিড। মানে অকাম করছে, অকামের ফল এইটা না, আল্লাহ। তো লাস্ট বিদায় এখান থেকে বকশিস বিলে। আসলে আমরা না এসে আফসোস করতেছি যে আগে কেন আসি নাই। তো আপনারা যারা আসছেন তারা মনে হয় স্বর্গের বা জান্নাতের এক টুকরো শান্তি নিয়ে গিয়েছেন দেখে। তো আমরা মিস করলাম, আশায় আছি যদি আবারও দেখা হয়।
তবে অনেক সুন্দর, শুকনাতেও অনেক সুন্দর, বর্ষাকালে হয়তো অন্যরকম ছিল। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পেজটিতে যারা ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, যারা নতুন দেখছেন তারাও সাথে থাকবেন, লাভ লাইক দিয়ে শেয়ার দিয়ে কাছেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে বন্ধু এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।